আল খালকু ইয়াল্লাহ, এই সৃষ্টি জীবকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। দেখেন না, পিঁপড়াকে কেউ একটু মারার কারণে জাহান্নামের আগুনে যাইতে হয়েছে। দোকানদারের কাছ থেকে চিনি আনছে না, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বয়ান করে, চিনি যখন কিনা বাড়িতে নিচে চিনির ভেতরে পিঁপড়া পাওয়া যায়। কয়েকটা পিঁপড়া চিনির ভেতরে গেছে, আল্লাহর ওই চিন্তা করছে, আল্লাহর মাখলুক, আল্লাহর পরিবার, আল খালকু ইয়াল্লাহ, পিঁপড়াও আল্লাহর পরিবার। এখন যদি শেখপুর থেকে নিয়ে যদি আমি বাজেট করি যে এখানে এই পিঁপড়াটাকে ছেড়ে দেই, এই পিঁপড়ার ক্ষমতা নেই, রাস্তা দিয়ে আস্তে 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 গাড়িতে পড়বে না, মানুষের পায়ের নিচে পড়বে না, এই গ্রান্টি নেই, ও বাড়ি চিনবে না, মারা যাবে। তাহলে কি করব আল্লাহর পরিবারের কথা? তিনি চিন্তা করে পিঁপড়াটাকে হাতের ভেতরে যে দোকানের সামনে বাসা খোঁজে। দোকানদার চিন্তা করে, ভাই কি খোঁজেন? টাকা হারিয়ে গেছেনি, মেরি ব্যাগ হারিয়ে গেছেনি। কয় না না না, তাহলে কি খুঁজতেছেন ভাই? কয় কি খুঁজতেছেন? আল্লাহর পরিবার পিঁপড়া কয়েকটা চিনির ভেতরে আমার ব্যাগের করে আপনি দিয়ে দিয়েছিলেন। খুলে দেখি আল্লাহর পরিবারের কয়েকটা পিঁপড়া আমার ব্যাগের ভেতরে। আমি যদি আমার বাড়িতে পিঁপড়া গুলা ছেড়ে দেওয়ার, বাপ মা হারা হয়ে মারা যাবে। ও যদি আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার জন্য নালিশ দায়ের করে, আল্লাহ তোমার এই বান্দা আমার বাপ মা থেকে বিচ্ছিন্ন করে দিল, এই বান্দা আমার বাপ মা থেকে আমাকে হারিয়ে ফেল, তোমায় আমি আল্লাহ তোমার কাছে বিচার চাই। সেই জন্য গর্ত তালাশ করে তার মুখে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়ার প্রতি আল্লাহর ভালোবাসা, বিড়ালের প্রতি বিড়ালের প্রতি, কুকুরের প্রতি মানুষের ভালোবাসার কারণে মানুষগুলা জান্নাতি হয়ে গেছে। এই জন্য আপনি যত দিনদার হন না কেন, আপনার আচরণ যদি সৃষ্টি জমির প্রতি ভালো না হয়, মনে করবেন একদিন না একদিন হতে পারে আপনি বেঈমান হয়ে মারা যাবেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য সৃষ্টিজীবীর প্রতি মায়াবান হন, সৃষ্টিজীবীর প্রতি দয়াবান হন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে বয়ান করছেন, সৃষ্টিজীবীর প্রতি যদি কেউ দয়া করে আমি মাওলা তার প্রতি দয়া করি, সৃষ্টিজীবীর প্রতি যদি কেউ মায়া করে আমি আল্লাহ তাআলা তার প্রতি মায়া করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন নিষ্পাপ, তাদের কাছে থাকতে দিয়ে তাদেরকে হৃষ্টপুষ্ট করলেন। তারা ভালো মতন যখন শক্তিশালী হইল, তারা ধর্ম থেকে হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন তাদেরকে কি শাস্তি দিতে হবে। এখানে চারটা শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাইলেন। এক নম্বর শাস্তি, এই যে যারা হত্যা করছে তাদেরকে হত্যা করে দাও, ওরা যেমনি হত্যা করছে এদেরকে হত্যা করে দাও। দুই নম্বর শাস্তি হলো তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করা। তিন নম্বর শাস্তি আল্লাহ তাআলার বিধানে আছে, তাদের হাত পা বিপরীতমুখী কেটে দাও, অর্থাৎ তাদের এক ডান হাত কাটো, তার এক সাইডের পাশের এক বাম পাও কাটো। তাদের যদি বাম হাত কাটো তাহলে হাতের ডান দিকের ডান পাও কাটো, এবং তাদের নাকগুলা কাইটা দাও, যেমনিভাবে তারা কাটছে ওভাবে কাইটা দাও। এই তিন নম্বর শাস্তি হলো। এই চার নম্বর শাস্তি হলো, যদি তুমি এই তিনটা না করো তাহলে তাদেরকে এই দেশ থেকে পালাচ্ছে বাধ্য করো, তারা দেশ থেকে তাড়িয়ে দাও। এই চারটা শাস্তি হইল ইসলামের ভিতরে প্রথম সন্ত্রাস দমনের প্রথম যে ভূমিকা। সায়ায়ে জিবরিল আমি বান্দায়ে হাকিম, हमसाया जिब्रील हमें बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदशाम है उसका नशीमन न बुखारा न बदशा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আপনাকে আমাকে
16ই আগস্ট এবং জুমার দিনে তাড়াতাড়ি জুমার মসজিদে আসবার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। গুলিস্তার ভিতরে একটা শের আছে, বান্দা যখন কোনো নেক আমল করতে পেরে শুকরিয়া আদায় করবে তো আল্লাহ তাআলা তার নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা বাড়াইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। তো গুলিস্তার ভিতরে শেরটা এরকম আছে যে তোমাকে আল্লাহ তাআলা নেক কাজের তৌফিক দিয়েছেন, আরেকজনকে দেন নাই, তো তোমার জন্য উচিত হলো আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা যে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আর আরেকজনকে ছোট না করে দেখা যে সে তো ইবাদত করলো না, সে তো আসতে পারলো না, বরং তুমি শুকরিয়া আদায় করবা যে আমার ভেতরে কোনো যোগ্যতা নেই, আমাকে আল্লাহ তাআলা আনছেন, তাকে আনেন নাই, এই জন্য তিনি খারাপ না, বরং আমাকে আল্লাহ তাআলা আমার দ্বারা ইবাদত করাইছেন, এই জন্য তুমি আল্লাহর প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। আমরা ইবাদত করতে পেরে শুকরিয়া আদায় করবো, কারণ কি বহুত ইবাদত গুজার আছে মুহূর্তের সময় ঈমান তার নসিব হয় না, আবার বহুত গুনাহগার বান্দা আছেন এই মুহূর্তের সময় তার কালেমা নসিব হয়ে গেছে, সে জান্নাতি হয়ে গেছে। এই জন্য আমরা সবসময় আল্লাহর দমে সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া এবং প্রশংসা এটা সবসময় আদায় করি, করিয়ে দিয়ে দেন আল্লাহ। আজকে কয়েকটি বিষয় আলোচনা করতাম, কিন্তু কিভাবে যেন আউলাই গেল। আমরা একটু আলোচনা করব, অল্প কিছু সাধারণ বিষয় আলোচনা করব। ইসলামী যদি হুকুমত রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা, বিভিন্ন গোত্রের ভাইয়েরা, অন্য মুসলমান কিভাবে ইসলাম তাকে প্রাধান্য দিবে, কিভাবে তাকে রক্ষা করবে, হেফাজত করবে, কি স্বাধীনতা দেবে, এটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। যেমনিভাবে আমরা যে ইসলাম ছাড়া যে রাজনীতি দেখতেছি এটা ইসলামের সাথে একদম সাংঘর্ষিক, এটা ইসলাম শিক্ষা দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কার ভেতর প্রবেশ করতেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন। কে আমাকে ঘাড় ধরে বের করে দিল, কে আমাকে এতদিন টর্চার করলো, কে আমাকে কতদিন লাথি মারলো, এটা নবীজির মনে রাখলেন না যে তোমাদের সবাইকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় হওয়া, ইসলাম যখন বিজয় হয়েছে তখন সকলকে মাফ করে দিয়েছে, তবে কিছু কিছু কয়েকটা যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতো, নবীকে কুৎসা গালিমন্দ করতো, আল্লাহ রাসূল তাদেরকে খালি ছাড় দেন নাই, ওদেরকে কয়েকটা লোক বলে দিছে যে এরা কাবা ঘরে খাম্বি ধরে রাখলেও তাদেরকে হত্যা করে ফেলবে, এটা আল্লাহর হুকুম। ইসলামের টুকটাক অন্যায় অবিচার হবে আপনার সাথেও, আপনি মাফ করে দেওয়া, এটাই হলো সবচাইতে বড় ধর্ম। এই জন্য ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা দেখেছি। আমরা চিন্তা করি যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে কি আমাদের মেয়েরা কি বের হতে পারবে কি না, আমাদের মেয়েরা কি চাকরি করতে পারবে কি না, এগুলো আমাদের মাথায় আসে। স্বাভাবিক আসতেই পারে, হ্যাঁ পারবে, সব পারবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ওই জমানার সর্বশ্রেষ্ঠ বড় ব্যবসায়ী এবং পুতু পবিত্র মহিলা ছিলেন। তিনি একজন ব্যবসায়ীর ক্ষেত্রে বড় ছিলেন এবং তার সতীত্বর ক্ষেত্রে সবচেয়ে পবিত্রতা ঘোষণা আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছেন। তাহলে একটা মহিলাও সব ব্যবসা করতে পারে, একটা মহিলাও চাকরি করতে পারে, তার নিজস্ব ইসলামী যেভাবে পর্দা প্রশিদাভাবে চলতে পারে সেভাবে সে সব কিছু করতে পারবে, কোনো বাধা নাই। আল্লাহু আকবার। ইসলামের ভেতরে অন্যান্য ধর্মীয় ভাইদেরকে কিভাবে পালতে হবে এটাও ইসলাম শিক্ষা দিয়েছে, যে এদেরকে মেহমান রূপে তোমাদেরকে রাখতে হবে, মেহমানদেরকে যেভাবে আদর করে রাখলে মেহমান কষ্ট না পায়, ইসলামের ভেতরে মুসলিম ছাড়া অন্যান্য ধর্ম ভাইদেরকে তোমরা ওইভাবে আদর করে রাখবা, এদের যত অধিকার আছে সব অধিকার তাদেরকে দেওয়া হবে না। এরকম হবে যে ইসলাম বিজয় হয়েছে হিন্দুদের মূর্তি ভেঙে ফেলবে, এরকম না। আমরা দেখছি বর্তমানে কিছু লোক হিন্দুদের মূর্তি, হিন্দুদের ঘরগুলাকে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, এটা একদম ইসলামী বিরোধী কাজ করছে, খুব জুলুম কাজ করছে, অন্যায় কাজ করছে।
নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয়। তারা আপনার তাদের মন্দিরগুলো আপনার কি দোষ করবে? যে আল্লাহর ইবাদত করে না সে আল্লাহ যদি তারা খাওয়াইতে পারে, আপনার কি দোষ করবে? তো এগুলা একদমই কেউ যেন না করে, এগুলা দেখে রাখবেন। হিন্দু ভাইদেরকে কখনো গালি দিবেন না। হিন্দু ভাইদের কোনো সময় মূর্তির সম্পর্কে, তাদের খোদার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না। হ্যাঁ, এটা নিষেধ আছে ইসলামের ভেতরে, এগুলো কোনোদিনই করবেন না। আলহামদুলিল্লাহ, ইসলামের ভেতরে যদি সন্ত্রাস কেউ করতে চায় তাহলে সন্ত্রাস দমনের পদ্ধতিও ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। তো ইসলামের ভিতরে যদি কেউ সন্ত্রাসী করতে চায়, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তাকে কিভাবে দমন করতে হবে। যেমন ইতিহাস দিকে তাকাই, মদিনায় বাহরাইনের ওরাইনা গোত্রের একজন গ্রুপ লোক মদিনায় আসছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। তো আল্লাহ রাসূল কালেমা পড়ে মুসলমান বানাইলেন, তাদেরকে মদিনায় থাকতে দিলেন। কিন্তু ওই মদিনার শহরের বাতাস, আবহাওয়াটা তাদের অনুকূল হল। তারা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, পেটের পীড়াটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই শহরের আবহাওয়াটা আমাদের অনুকূল হচ্ছে না, আমাদের খারাপ লাগতেছে, আমাদেরকে অন্য একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার বাহিরে আমার সাহাবায়ে কেরাম উট পালতেছে, চড়াইতেছে, তোমরা কি করো, ওদের সাথে আমার নাম বলে ওখানে থাকো, তোমরা সুন্দর মতো খানা দানা খাও, উটের দুধ খাও, এবং তোমাদের যে পেটে রোগ হয়েছে এই রোগের শেফার জন্য উটের পেশাব পান করো। তো দেখা গেছে কিছুদিন উটের পেশাব, দুধ, ভালো খানা খাওয়ার কারণে, আবহাওয়াটা ভালো পাওয়ার কারণে তাদের শরীর জীর্ণ শীর্ণ থেকে সুস্থ সবল, খুব শক্তিশালী হয়েছে। হওয়ার পরে কি হয়েছে, তারা শক্তিশালী হওয়ার পরে তারা ধর্ম থেকে রয়ে গেছে, তারা ইসলামকে বাদ দিয়া ওই যারা ছিল সাহাবায়ে কেরাম তাদেরকে হত্যা করছে। এবং হত্যার ইতিহাসটা এমন, এক একজন সাহাবীকে হত্যা করছে খেজুর কাটা দিয়ে 2 চোখ ফুটা করে দিছে, নাক কাইটা দিছে, কান কাইটা দিছে, ঠোঁট কাইটা দিছে, হাত কাইটা দিছে। এইভাবে বিকলম্ব করে করে সাহাবায়ে কেরাম সবগুলাকে হত্যা করেছে। হত্যা করার পরে এবার ওই যে উট ছিল, উটের পাল ছিল, সব উট নিয়ে তারা তাদের দেশের দিকে যখন রওনা দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাহরাইনের ওরাইনা গোত্রের যে লোকগুলো আসছিল মুসলমান হয়ে আপনি তাদের সাথে থাকতে দিয়েছেন, সব সাহাবায়ে কেরামকে মেরে উটের পাল নিয়ে তারা পালাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুরজ বিন জাবের ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক অশ্বরোহী বাহিনী দিয়া তাদেরকে ঠেকানোর জন্য, তাদেরকে ধরার জন্য পাঠাইলেন। তো পাঠানোর পরে তাদেরকে ধরলেন, পাকড়াও করলেন, তাদেরকে মদিনায় নিয়ে আসলেন। সাথে সাথেই তাদেরকে কি শাস্তি দিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন নিষ্পাপ, তাদের কাছে থাকতে দিয়ে তাদেরকে হৃষ্টপুষ্ট করলেন। তারা ভালো মতন যখন শক্তিশালী হইল, তারা ধর্ম থেকে হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন তাদেরকে কি শাস্তি দিতে হবে। এখানে 4টা শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাইলেন। 1 নম্বর শাস্তি, এই যে যারা হত্যা করছে তাদেরকে হত্যা করে দাও, ওরা যেমনি হত্যা করছে এদেরকে হত্যা করে দাও। 2 নম্বর শাস্তি হলো তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করা। 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলার বিধানে আছে, তাদের হাত পা বিপরীতমুখী কেটে দাও, অর্থাৎ তাদের এক ডান হাত কাটো, তার এক সাইডে পাশের এক বাম পাও কাটো। তাদের যদি বাম হাত কাটো তাহলে হাতের ডান দিকে ডান পাও কাটো, এবং তাদের নাকগুলা কাইটা দাও, যেমনিভাবে তারা কাটছে ওভাবে কাইটা দাও। এই 3 নম্বর শাস্তি হলো। 4 নম্বর শাস্তি হলো, যদি তুমি এই 3টা না করো তাহলে তাদেরকে এই দেশ থেকে পালাচ্ছে বাধ্য করো, তারা দেশ থেকে তাড়িয়ে দাও। এই 4টা শাস্তি হইল ইসলামের ভিতরে প্রথম সন্ত্রাস দমনের প্রথম যেই ভূমিকা, প্রথম যে আল্লাহ তাআলা বিধান নাজিল করছে, যে কোনো ধর্মীয় বিধর্মী লোক যদি ইসলাম ধর্ম থাকার পরে যখন ধর্ম থেকে হয়ে যায়, যখন মুসলমানকে যেমনিভাবে তাকে তেমনি মারা হয়। তো ইসলাম দমনে, ইসলাম সন্ত্রাস দমনের প্রথম আয়াত নাজিল হইল এইটা। এইভাবে ইসলাম আপনাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে।
ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এক ভাই আরেক ভাইয়ের কাছে নিরাপদ। আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই ভাই। ভাই যেমন তার ছোট ভাইকে মারতে পারে না, তো মুসলমান ভাই আরেক ভাইকে অমনি ভাবে আগলে রাখবে, তাকে কেউ মারতে পারবে না। এইভাবে আপনার আচরণটা করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি তো মুসলমান হইতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং তোমার মুখ থেকে অন্য ভাই নিরাপদ না থাকে। মানে তুমি এমন একটা কথা বলবো না ভাই যেন কষ্ট পায়, তুমি এমন একটা আচরণ করবো না ভাই যেন শুধু শুধু ব্যথা পায়, তুমি এমন তোমার হাতের আচরণ এমন করবো না যেন ভাইয়ের উপরে তোমার হাতটা পড়ে যায়, এমন আচরণ তোমার দ্বারা যেন না হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তাহলে তুমি মুসলিম হতে পারবা। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কোনো মুসলিম দাবি করি, ঠিক আছে, কিন্তু আরেক ভাইকে আমি মানি, আরেক ভাইকে আমি মায়া ক্ষমা করতে পারি না, আরেক ভাইকে আমি মাফ করতে পারি না। হ্যাঁ, তো মাফ করাটা এটা চমৎকার একটা গুণ, আল্লাহ তাআলার একটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর হাদিস, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি সৃষ্টি জীবের উপর দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবে। তুমি যদি সৃষ্টিজীবকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। কত সুন্দর কথা! তোমার হাত সৃষ্টিজীবের উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহর সাহায্যের হাত তোমার উপর ততক্ষণ পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা চমৎকার হাদিস হইল এই, যারা এখন বর্তমানে বাংলাদেশের ভেতর ফিতনা সৃষ্টি করতেছে, তো স্বাধীন হওয়ার পর দেখা যায় চুরি বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, এক ভাই আরেক ভাইকে পাইলে মারতেছে, চুরি করতেছে। এক চোরকে আবার শরীয়তপুরের ভেতরে দেখলাম জাজিরার ভেতরে মেরেই ফেললো, আরেক ভাইকে ন্যামটা করে নাচাইতেছে। এগুলা কি? এগুলো ইসলামে আপনাকে দেয় না, করার জন্য দেয় না। তো ইসলামে যেটা আছে সেটা করতে হবে। কি করতে হবে? যে ইসলামের ভিতরে চুরির যে শাস্তিটা আছে, চুরি করলে তার হাত কেটে দাও, জেনা করলে তাকে ডোররা মারো, যদি বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাদেরকে ডোররা মারতে মারতে তাদেরকে মেরে ফেলো। কিন্তু এইগুলো অহরহ আমাদের সমাজের ভেতর হচ্ছে। এই আইন না থাকার কারণে দেখা গেছে সবাই আমরা এইগুলা করতে পারতেছি। আইন যদি সবার জন্য সমান হতো তাহলে দলীয় এবং নির্দলীয় সবাই কেউ করতে পারতো না এই গুনার কাজ। কিন্তু যারা দলীয়ভাবে হয় তারা গুনার কাজটা বেশি করে, শক্তি বেশি পায়। তো যে হাদিসটা বলতেছিলাম যে সৃষ্টি জীবের প্রতি মহব্বত, ভালোবাসা এবং মায়া করলে কি হয়, চমৎকার হাদিস। আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। তারপরে ফাআহাব্বুল খলকি ইলাল্লাহ, যারা এই আল্লাহর এই পরিবার সৃষ্টিকে মহব্বত করে, মান আহসানা ইলা ইয়ালিহি, সেই সর্বাধিক প্রিয় যে আল্লাহর পরিবারের প্রতি দয়া করলো। এই সৃষ্টিজীবের ভিতরে সেই ভালো মানুষ যে আল্লাহর এই পরিবার, পুরা পৃথিবীর মানুষ, জীব, জানোয়ার, হিংস্র যা আছে সব আল্লাহর এই পরিবারগুলাকে যে ভালোবাসলো, দয়া করলো, মায়া করলো, সে আল্লাহ তাআলার কাছে খুব দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টিজীবের প্রতি দয়া করা, তাহলে আমার পরিবারের উপর যেরকম ভাবে একটা আঘাত করলে আমার কষ্ট লাগে, আল্লাহর এই সৃষ্টিজীবীর উপরে আল্লাহর কোনো বান্দা যদি আঘাত করে আল্লাহর কাছে কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কারণ সৃষ্টি সব আল্লাহর একটা পরিবার। আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। তাহলে পৃথিবীর ইতিহাস আপনারা শোনেন, পৃথিবীতে আজকে গাছে কেন কাটা হলো, আজকে ফল কেন পাকে না, জমিনের গাছের পাতাগুলা কেন সাদা হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, আকাশের রং কেন আমাদের কষ্ট দিতে লাগলো, নদীর পানি কেন লবণাক্ত হলো, হিংস্র বাঘ কেন আমার ছাগলের উপরে, আমাদের উপরে আক্রমণ করে, এটার কারণটা কি? একমাত্র কারণ হলো সন্ত্রাসী করার কারণে। যখন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছিলেন, পুরো পৃথিবীর সৃষ্টিজীব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিল। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, পৃথিবী তো এত খারাপ ছিল না, পৃথিবী এত বড় জঘন্যতম ছিল না।
বাঘ কোনোদিন ছাগলের উপর আক্রমণ করে নাই, কোন গাছের পাতা কোনোদিন সবুজ থেকে হলুদ বর্ণ হয় নাই, কোন গাছের ভেতরে কোনো কাঁটা ছিল না, কোন লবণাক্ত পানি ছিল না, পানি ছিল মিঠা। গাছের পাতা যখন গাছের ফলটা যখন বনি আদম ধরত, পাকা না থাকলেও সাথে সাথে মাওলা পাকাইয়া দিত। সুবহানাল্লাহ। সব কিছু ভালো ছিল, কিন্তু কেন এমন হইল ইয়া আল্লাহ? আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে ছেলে, বড় ছেলে কাবিল, এই কাবিল যখন সন্ত্রাসী করলো, কাবিল যখন ক্ষমতা, কাবিল যখন বোনকে কেন্দ্র করে যখন সন্ত্রাসী করলো, ছোট ভাই হাবিলকে মেরে ফেললো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি রইল না, পৃথিবীর রং পরিবর্তন হয়ে গেল। বাঘ এবার মানুষকে দেখলে পালায়, পাখি মানুষকে দেখলে পাগা পালায়, পিঁপড়া মানুষকে দেখলে পালায়, কোন জীব জানোয়ার মানুষকে আক্রমণ করে নাই। পৃথিবীর ইতিহাসেও যখন জীব জানোয়ারকে বানাইছিলেন, কোন জীব জানোয়ার মানুষকে আক্রমণ তো দূরের কথা, বন্ধু স্বরূপ মানুষের কাছে আসতো, বন্ধু স্বরূপ মানুষের কাছে বসতো। ছাগল এবং বাঘ গুলা একসাথে পানি পান করতো, তারা একসাথে খাওয়া দাওয়া করতো, আসমানে সুন্দর মতো বৃষ্টি হইতো, পানি যে কোনো পানি মুখে পান করলে মিষ্টি হইতো, জমিনের ভেতরে ফসলে ভরপুর ছিল। কিন্তু এমন হলো কেন? এক কাবিল যখন হাবিলকে অন্যায়ভাবে, জুলুমভাবে, অন্যায়ভাবে যখন হত্যা করলো, এক জুলুমের কারণে পৃথিবীর এই রং পরিবর্তন হয়ে গেল। গাছের ভিতরে এবার ফল ছেড়তে গেলে কাঁটা আমাদের গায়ে লাগে, এটা হলো এক হত্যা করার ফল। গাছের ভেতরে যখন আমরা উঠি, আমরা ব্যথা পাই, এটা হলো এক ফল। এটা অন্যায়ভাবে একটা হত্যা করার ফল। গাছের থেকে ফল পারলে কাঁচা হয়, পাকে না, ফরমালিন দিয়ে পাকাইতে হয়, কত সুন্দর সুন্দর করতে হয়। কিন্তু ইতিহাস তেমন ছিল না। এক অন্যায় করার কারণে আগে যদি গাছে কাঁচা ফল থাকতো, ছোট ফলও থাকতো, বনি আদম খাওয়ার ইচ্ছা করছে, গাছের উপরে ফল ধরার, ফল ছিঁড়ার ইচ্ছা করছে, ফল ছেড়তে দেরি হয়েছে, তার আগে আল্লাহ তাআলা ছোট ফলটাকে বড় কইরা পাকাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল খালকু ইয়ানুল্লাহ, সৃষ্টি জীব হইল মাওলা পাকের পরিবার। এই পরিবার উপরে কেউ যদি দয়া করে, মাওলা তার প্রতি দয়া করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে জানোয়ারের চাইতে মানুষ বড় দাম, বাঘের চাইতে মানুষের শান বড় দাম, ছাগলের চাইতে মানুষের ইজ্জত বেশি, সব কিছুর চাইতে মানুষের ইজ্জত বেশি। আজকে ইজ্জত কোথায় গেল? আজকে মানুষকে নামটা করে আনা চায়, মানুষকে আজকে মেরে ফেলে, মানুষকে আজকে গুম করে ফেলে, মানুষের অন্যায় অবিচার করে, মানুষের ঘর বাড়ি লুট করতেছে। না 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 না, ইসলাম তো তোমার এমন শিক্ষা দেয় নাই। এটা আল্লাহর পরিবার। গুনাহ যদি করে হাসরের ময়দানে মাওলার কাঠগড়ায় তার দাঁড়াইতে হবে, কিন্তু আল্লাহর পরিবারের উপর আক্রমণ করার সাহস তোমাকে কে দিল? হা 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 হা। এই সব সৃষ্টি হইল মাওলার। মাওলার সৃষ্টির প্রতি যদি তুমি দয়া করো, মাওলা তোমার উপরে দয়া করো, বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি দয়া না করেন, আপনার পরবর্তী কালে আপনার প্রতি দয়া করবো। এই জন্য কোন গাছে যদি ফল হয়, গাছের ডাল যায়, নোয়াইয়া যায়, নত হইয়া যায়। আপনার যদি গায়ে শক্তি থাকে, নত হইয়া যান, আল্লাহ আপনার উড়িয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এই জন্য খেলাফত প্রতিনিধি আল্লাহ তাআলা জগতে চাইলেন একটা প্রতিনিধি বানানোর জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মাওলার ইচ্ছা হইল একটা প্রতিনিধি দল বানাবো, একটা প্রতিনিধিত্ব করবে, সে তার প্রতিনিধিত্ব করবে, আমার মাওলার হুকুম যা আমি তার ময়ন করব, এটা ওই প্রতিনিধি সেটা বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সব কিছু হুকুমগুলা আদম সফিউল্লাহকে দিয়ে প্রতিনিধিত্ব করতে চাইলেন, নূহ আলাইহিস সালামকে দিয়ে প্রতিনিধিত্ব করাইলেন, মুসা কালিমুল্লাহ দিয়ে প্রতিনিধিত্ব করাইলেন, সব পয়গম্বর দিয়ে করাইতে 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 এবার যেহেতু কোনো পয়গম্বর নাই, এর প্রতিনিধিত্বের দায়িত্ব আলেম ওলামাদের কাছে চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। এই খলিফার বড় দাম, এই প্রতিনিধিত্বের বড় দাম। এটা আল্লাহর হুকুম মতো যিনি পরিচালনা করবেন, তিনি হলো আসল প্রতিনিধি। তাহলে প্রতিনিধির এটার এক অর্থ দাঁড়াবে, দুইটা অর্থ আছে। এই প্রতিনিধির ভিতরে কে আছে? যে আল্লাহর হুকুম মানে, আল্লাহর অনুগত্য করে, আর যে করে না। যিনি করে তিনি আল্লাহর প্রতিনিধিত্বের ভিতরে আছে, যিনি করে না তিনি বাহিরে। তাহলে অর্থ এটা আসে, প্রতিনিধিত্বের দুই অর্থ, একটা হলো ব্যাপক অর্থ, একটা হলো
খাস অর্থ। ব্যাপক অর্থ হইল আল্লাহ তাআলা সবার বানানোর আগে বলছে যে আমি একটা প্রতিনিধি বানাবো, একজন খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন আমভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান যা আছে সবাই আল্লাহর প্রতিনিধি, সবাই আল্লাহর খলিফা। কারণ আল্লাহ তাআলা সৃষ্টির আগে বলছে আমি প্রতিনিধি বানাবো মানুষ, সব মানুষের ভেতর শামিল। এরপরে আল্লাহ তাআলা এক একজনকে খাস করে দিয়েছেন, যে কোরআন কারীম নাজিল করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন যে তুমি এটার প্রতিনিধি করে মানুষকে জানিয়ে দাও কোন হুকুম কোনটা হবে, কে কতটুকু অন্যায় করবে, কিভাবে শান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবা, কিভাবে শান্তি কায়েম করতে হবে। এটা এই কোরআন কারীম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি দেশ পরিচালনা করে তাদেরকে শিক্ষা দিয়েছেন। যেই সময় যেই জমানায় মাকে ছেলেরা ভাগ করে নিত, কন্যা সন্তানদেরকে মেরে ফেলত, একটুখানি দ্বন্দ্বকে কেন্দ্র করে বছরকে বছর পর্যন্ত লাশকে লাশ ফালাইয়া দিত, এটা কেউ মিটাইতে পারতো না। এইগুলো সব এই কোরআন কারীমের ধারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নিরসন করেছেন, সব দূর করেছেন। সোনালী যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। এই জন্য বলা হয় এই পৃথিবীর ভিতরে যারা আছে তারা এক উর্দু জগতের থাকা অবস্থায় সবাই খেলাফত, সবাই খলিফা, সবাই প্রতিনিধি। এই জগতে আসার পরে একজন নবীর পরে আরেকজন প্রতিনিধি হয়েছেন, খেলাফত খলিফা হয়েছেন। যেমন এই পয়গম্বর এক খেলাফত ছিল, এই কিতাবের অনুসারী মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, উম্মতদেরকে। নবী চলে গেছে, আরেক নবীকে পাঠাইয়া ওই কিতাবের দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের যেহেতু শেষ নবী নাই, এই জন্য আমরা এর সঠিক ব্যাখ্যা এবং সঠিক কিছু কথা আপনাদেরকে শুনে আপনাদেরকে সংশোধন ইসলাহ করব। যখন যেইভাবে বয়ান করা দরকার ওইভাবে আল্লাহ তাআলা বয়ান বের করবেন। মুক্তাজা হাল অনুযায়ী আপনাকে আমরা সন্ত্রাস হতে দিব না। আপনি একজন মুসলিম, আপনার কাছ থেকে সবাই নিরাপদ থাকবে। আপনি একজন নামাজি, আপনার কাছ থেকে সবাই নিরাপদ থাকবে। আপনি একজন মুসল্লি, আপনি একজন দিনদার মানুষ, আপনার কাছ থেকে যেন আপনার পরিবার, পাড়া প্রতিবেশী নিরাপদ থাকে। কোন সময় অন্যায় করলে তাদেরকে বুঝিয়ে মাফ করে দেওয়া। এইভাবে যদি আপনি এই আচরণগুলো করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনার পাড়া প্রতিবেশী ভালো হবে, আপনার ওই পাড়া প্রতিবেশী আরেক পাড়া প্রতিবেশীকে ভালো করবে, তিনি আরেকজনকে এই দাওয়াতটা দিতে দেখা যাবে আল্লাহর রহমতে বাংলাদেশের ভেতরে কোনো পৃথিবীর ভিতরে সন্ত্রাস আর থাকবে না, কেউ কাউকে মারবে না। এইদিকে আমরা একটু লক্ষ্য রাখবো, যারা করতেছে এদেরকে যদি আমার আত্মীয় স্বজনের ভেতর হয়, ভাইদের ভেতর হয়, তাদেরকে বুঝাবো না ভাই এরকম করিস না। ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী থাকে না, ক্ষমতা আজকে আছে কালকে আবার চলে যেতে পারে। অতএব আজকে থাকা অবস্থায় আল্লাহর এক পরিবারের উপর তুমি জুলুম করো না, জুলুমের বিচার আল্লাহ তাআলা করবেন। তুমি এটা নিজে হাতে নিও না, তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও। তো এইভাবে আপনি একটা একটা করে বুঝে তাদেরকে সংশোধন করেন। কাউকে উস্কে দিয়েন না কাউকে মারার জন্য। এইদিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন, কারণ কাউকে মারার ক্ষমতা দেওয়া হয় না, একমাত্র দিয়েছে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে। নবীর বিরুদ্ধে নবীকে নিয়ে গালিমন্দ করলে তখন আপনি সবাই দাঁড়াই যাবেন, সবাই একত্রতা ঘোষণা করে একসাথে দাঁড়াই যাবেন, একসাথে আন্দোলন করবেন, এটা ঠিক আছে। ব্যক্তিগত স্বার্থের জন্য কাউকে কোনো সময় মারা যাবে না, ব্যক্তিগত স্বার্থের জন্য কারোর উপর জুলুম করা যাবে না, ব্যক্তিগত স্বার্থের জন্য কারো নির্বংশ করা যাবে না, ব্যক্তিগত স্বার্থের জন্য কাউকে ধ্বংস করা যাবে না, ব্যক্তিগত স্বার্থের জন্য রাষ্ট্রীয় সম্পদকে আমরা এভাবে নষ্ট করতে পারি না। রাষ্ট্রীয় সম্পদের সকলের হক আছে, আপনার আমি এই হকগুলোকে ধ্বংস করলে সকলের হক থেকেই মারার গুনাহ আমার আমলনামায় চলে আসবে। এদিকে আমরা কবে খেয়াল করব। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস ছিল যে, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বানাইছিলেন, তো বানানোর পরে আদম আলাইহিস সালামকে থিওরিও দিয়েছিলেন, গাইডলাইন দিয়েছিলেন যে আপনি আপনার বিবেকে আপনি সব কিছুই করবেন, কিন্তু এই গাছের কাছে যাবেন না, ফল খাবেন। তো খ্রিস্টান ধর্ম হইল আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেছেন, ফল খাইছেন। তো ফল খাওয়ার দ্বারা খ্রিস্টানরা যারা আছে তাদের ধারণা হলো, তাদের আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপী, তার বিবি হাওয়া আলাইহিস সালাম পাপী, তার সন্তান নূহ আলাইহিস সালাম পাপী, তার সন্তান মূসা আলাইহিস সালাম পাপী। মানে অর্থাৎ হইল এই আদম থেকে যত সন্তান পৃথিবীতে আছে, পয়গম্বর থেকে শুরু করে রসুল যা আছে মূসা আলাইহিস সালাম পর্যন্ত, সবাই পাপী। বলেন নাউযুবিল্লাহ।
কেন পাপী? কই যে আদম পাপ করছে, এর সন্তানও পাপী। তা পাপ করার কারণে কি হবে? এরা সকলে জাহান্নামে যাবে। তারপরে কি হয়েছে? তারপরে হইল আল্লাহ তাআলা চাইলেন যেহেতু পাপীরা জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলা আদমের এই মাধ্যমে সন্তান না দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মারিয়ামের পেটে দিয়ে দিলেন, যেটা আদমের মাধ্যমে হয় নাই, মিলনের মাধ্যমে হয় নাই, জিবরাইলের ফুর মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাম গর্ভ হয়ে গেছে। তাতে দাঁড়ানো হইল সবাই যেহেতু পাপী, ঈসা আলাইহিস সালাম হলো একদম নিষ্পাপ, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তো তিনি জন্ম হওয়ার পরে, তিনি নবুয়তি পাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাদের ধারণা আকীদা, আয় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করছে, হাওয়া আলাইহিস সালাম পাপ করছে, এর যত সন্তান আছে পয়গম্বর রাসূল সবাই পাপ করছে, পাপীরা জান্নাতে যাইতে পারবো না। অতএব আমি আমার উম্মতদেরকে পাপের কারণে জাহান্নামে নিতে চাই না। আমার উম্মত আগত যত উম্মত আসবে আর যারা আছে সব উম্মতের গুনাহ আমার কাঁধে দিয়া দাও, আর জালেমদেরকে তুমি আরো শক্তি বাড়াইয়া দাও, তারা যেন আমাকে সুলিতে চড়ায় মারতে পারে, আর এই সমস্ত পাপের বোঝা নিয়ে যেন আমি মরতে পারি, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য তুমি আমাকে জালেমদেরকে শক্তিশালী করে আমাকে সুলি চড়ায় মারার ক্ষমতা দিয়ে দাও। তো ঈসা আলাইহিস সালাম এমন দোয়া করছে, দোয়া করার পরে দেখা গেছে সবাই তাকে শুলিতে চড়াইয়া ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে। এই জন্য তারা কি করে, এই খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী, তাদের বিশ্বাস আকীদা অনুযায়ী আমরা এখন জিনা করলে গুনাহ হবে না, কারণ জিনার গুনাহ ঈসা আলাইহিস সালাম তাদের প্রভু নিয়ে নিছে, এই গুনার বার শাস্তি তিনি ছুঁড়ে চইরা সব গুনার ভাগ লয়ে নিছে, আমরা কোনো গুনাহ হবে না। এটা হলো খ্রিস্টানদের ধারণা। তো খ্রিস্টানদের ধারণা হইল আমরা যদি এখন কাউকে হত্যা করি এর গুনাহ আমার কাদের ভেতরে নাই, আমি যদি কাউকে জুলুম করি এর গুনাহ আমার কাদের ভেতরে নাই, আমি যদি কাউকে মারি এর গুনাহ আমার কাদের ভেতরে নাই, আমি যদি কারো জিনা করি এর গুনাহ আমার কাদের ভেতরে নাই, আমি যদি যত গুনাহই করি এর গুনাহ আমার কাছে নাই, আমি জান্নাতে যাব, কারণ আমাদের প্রভু ঈসা মাসিহ কারণ সব গুনার জিম্মাদারি নিয়ে শুনে চড়িয়া তাকে হত্যা করা হয়েছে, এই জন্য সব পাপের বোঝা তাকে আল্লাহ তাআলা বহানোর তৌফিক দিছে, আমরা নিষ্পাপ। বলেন তো এই ধারণা ঠিক না ব্যাঠিক? তাহলে এমন ধারণা যদি আপনারা করেন, ধারণা করেন না কিন্তু আচরণে বোঝা যায় যে আমি মনে হয় পাপ করলে আমার পাপের কোনো গুণ হইব না, আমি মনে হয় মানুষকে মারলে আমার পাপের কোনো গুণ হইব না, আমি মনে হয় মানুষকে যদি মেরি মাইরা ঘর বাড়ি লুট করে ফেলাই আমার মনে গুণ হইব না, এরকম যদি ধারণা নাও থাকে, কিন্তু আপনি কোন শক্তির বলে মানুষকে উপরে আক্রমণ করেন, কোন শক্তির বলে মানুষের ঘর বাড়িকে লুটতারাজ করেন, ডাকাতি করেন, চুরি করতেছেন, অহরহ প্রতিদিন এখন চুরির খবর আমাদের কাছে আসতেছে, কথাগণ ঠিক কিনা? আপনি কোন জিম্মাদার? আপনার তো জিম্মাদারি নেই। আমাদের ধারণা হইল ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, আমার গুনাহের বোঝা আমার আব্বা কাঁধে নেবে না, আমার গুনাহের বোঝা আমার মায়ও কাঁধে নেবে না, আমার গুনাহের বোঝা আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁধে নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, তুমি যদি হাত দিয়া করো গুনাহ করো এই গুনাহের বোঝা হাসর ময়দানে তোমার বহাইতে হবে, তুমি যদি তোমার মুখ দিয়া গুনাহ করো গুনাহের শাস্তি হাসর ময়দানে তোমার শাস্তি পর্যন্ত পাপ পাইতে হবে, তুমি যদি যত গুনাহ করো না কেন তোমার বোঝা কেউ, তোমার পিসাব হোক আর নেতা হোক খেতা হোক, কেউ বোঝা বহন করবে না, তোমার গুনার কারণে তোমাকে শাস্তি পাইতে হবে। বলেন ঠিক কিনা? ঈসার ধর্ম হইল সমস্ত গুনার জিম্মাদারি তার নবী নিয়ে গেছে, আসলে তার নবী নেয় নাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠাইয়া, ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, শেষ সময় ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ওদের থিওরি হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াইয়া মেরে ফেলছে, আসলে ঈসা আলাইহিস সালামকে মারে নাই, ঈসা আলাইহিস সালামের সূরাতে একজনকে আল্লাহ তাআলা বানাইয়া ওখানে রেখেছিলেন, ওরা মনে করছে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনার আমি গুনাহ করার সাহসটা পাইতে, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জীব হলো আল্লাহ তাআলার পরিবার, এই পরিবারের উপর আপনি হাত লাগান কেমনে? আমি আমলিগও করি না, আমি বিএনপিও করি না, জামাতও করি না, খেলাফত মজলিসও করি না, ইসলামী আন্দোলনও করি না, আমি কোনো কিছু করি না। হ্যাঁ, ইসলামের পক্ষে যত দল আছে সব দলে আমি তরিকুল ইসলাম করি, কথা কন ঠিক কিনা?
ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যত কথা আছে সব আমার মানতে হবে, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার কোরআন হাদিস যদি আওয়ামী লীগের ভিতরে থাকে আমি তাদের কথা মানতে রাজি। আমার কোরআন হাদিসের কথা বিএনপিদের ভিতরে থাকলে আমি তাদের কথা মানতে পারি, কারণ এই কথাগুলো তাদের না, এই কথাগুলো হলো আমার রব্বুল আলামিনের কথা। কোন ঠিক কিনা? এই যে বয়ান করি এটা তো আমার কথা না, এটা হলো আমার আল্লাহর কথা। এই কথাগুলো হলো আমার নবীর কথা। আমার কথাগুলো আপনি তখন নেবেন যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হবে। আরে মানুষ যেই হোক, সুন্দর কথাগুলো যেই বলবে তার থেকে সুন্দর কথাগুলো নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল খালকু ইয়াল্লাহ, এই সৃষ্টিজীবকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। দেখেন না, পিঁপড়াকে কেউ একটু মারার কারণে জাহান্নামের আগুনে যাইতে হয়েছে। দোকানদারের কাছ থেকে চিনি আনছে না, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বয়ান করে, চিনি যখন কিনা বাড়িতে নিচে চিনির ভেতরে পিঁপড়া পাওয়া যায়। কয়েকটা পিঁপড়া চিনির ভেতরে গেছে, আল্লাহর ওই চিন্তা করছে আল্লাহর মাখলুক, আল্লাহর পরিবার। আল খালকু ইয়াল্লাহ, পিঁপড়া আল্লাহর পরিবার। এখন যদি শেখপুর থেকে নিয়ে যদি আমি বাজেট করি যে এখানে এই পিঁপড়াটাকে ছেড়ে দেই, এই পিঁপড়ার ক্ষমতা নেই রাস্তা দিয়ে আস্তে 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 গাড়িতে পড়বে না, মানুষের পায়ের নিচে পড়বে না, এই গ্রান্টি নেই, ও বাড়ি চিনবে না, মারা যাবে। তাহলে কি করবো আল্লাহর পরিবারের কথা? তিনি চিন্তা করে পিঁপড়াটাকে হাতের ভেতরে ধরে দোকানের সামনে বাসা খোঁজে। দোকানদার চিন্তা করে, ভাই কি খোঁজেন? টাকা হারিয়ে গেছেনি, মেরি ব্যাগ হারিয়ে গেছেনি। কয় না না না, তাহলে কি খুঁজতেছেন ভাই? কয় কি খুঁজতেছেন? আল্লাহর পরিবার পিঁপড়া কয়েকটা চিনির ভেতরে আমার ব্যাগের করে আপনি দিয়ে দিয়েছিলেন। খুলে দেখি আল্লাহর পরিবারের কয়েকটা পিঁপড়া আমার ব্যাগের ভেতরে। আমি যদি আমার বাড়িতে পিঁপড়া গুলা ছেড়ে দেওয়ার বাপ মা হারা হয়ে মারা যাবে, ও যদি আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার জন্য নালিশ দায়ের করে, আল্লাহ তোমার এই বান্দা আমার বাপ মা থেকে বিচ্ছিন্ন করে দিল, এই বান্দা আমার বাপ মা থেকে আমাকে হারিয়ে ফেললো, তোমায় আমি আল্লাহ তোমার কাছে বিচার চাই। সেই জন্য গর্ত তালাশ করে তার মুখে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়ার প্রতি আল্লাহ নবীর ভালোবাসা, বিড়ালের প্রতি আল্লাহ, বিড়ালের প্রতি কুকুরের প্রতি মানুষের ভালোবাসার কারণে মানুষগুলা জান্নাতি হয়ে গেছে। এই জন্য আপনি যত দিনদার হন না কেন, আপনার আচরণ যদি সৃষ্টিজীবীর প্রতি ভালো না হয়, মনে করবেন একদিন না একদিন হতে পারে আপনি বেঈমান হয়ে মারা যাবেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য সৃষ্টিজীবীর প্রতি মায়াবান হন, সৃষ্টিজীবীর প্রতি দয়াবান হন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে বয়ান করছেন, সৃষ্টিজীবীর প্রতি যদি কেউ দয়া করে আমি মাওলা তার প্রতি দয়া করি, সৃষ্টিজীবীর প্রতি যদি কেউ মায়া করে আমি আল্লাহ তাআলা তার প্রতি মায়া করে। বলেন সুবহানাল্লাহ।